এই যে দেখেন এখানে দুইটা হলো, তো আর একটা আছে কোন জায়গায় আমি সেটাও দেখাবো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে তিনটাতেই ইঁদুর পড়ছে। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম এদিকে দেখা যে এরকম সমস্যা হবে বা ইঁদুরে কাটতেছে, একটু ফাঁদ তৈরি করবেন। ফাঁদ তৈরি করলে আপনার কোনো পয়সা লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ এগুলা যেগুলা দিয়ে তৈরি করা হয়েছে এগুলো অবশ্যই সবগুলো মানে অতিরিক্ত জিনিস, সেটা দিয়ে আপনারা এই ইঁদুরকে ধ্বংস করতে পারবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে এই জিনিসটা আপনি কিভাবে তৈরি করবেন এবং বিনা পয়সায়, এবং কিভাবে আপনারা এরকম যখন আপনাদের ধান নষ্ট হবে বা ইঁদুরে নষ্ট করবে। এরা কিন্তু এই শুধু এখানে 3 জন আসে নাই, আরো হয়তো বা অনেক আসছে, কিন্তু এখানে 3টে বসা হয়েছিল, এই জন্য 3টায় ধরা পড়েছে। তো এখানে আরো আছে, আমি আরো মারতে পারবো, বা আপনাদের যাদের এরকম হবে তারা আপনারা অবশ্যই এরকম ধরতে পারবেন। তো আমি আজকে দেখাবো, ভিডিওটা একটু লং হবে। বন্ধুরা, আসুন আমরা এর পরবর্তী যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা দেখবো এবং কিভাবে তৈরি করা হচ্ছে এই জিনিসটা, যে একটা মিস যাবে না আপনার। তো এই যে ইঁদুর ধ্বংস করার যে কৌশলটা, এটা আপনাদের কোনো টাকা লাগবে না। তো আসুন আমরা দেখে নেই যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট একটি ইলাস্টিক দেওয়া আছে। মূলত এটা হচ্ছে আপনার যে ধরনের যে রাবারের মতো আর কি হবে এরকম। আর এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এরকম একটা শুধু বাঁশ কেটে নেবেন আর এরকম একটা নেবেন, অর্থাৎ এটার এই পাশ দিয়ে একটা গিরা থাকতে হবে, অর্থাৎ এখানে যেন এটার মাথাটা যেন ওই দিক দিয়ে বের হয়ে না যায়, সেজন্য এখানে একটা গিরা থাকবে। আর এটা এ পাশে ফাঁকা থাকবে, অর্থাৎ এই পাশ দিয়ে ফাঁকা রাখবেন। আর আসলে বন্ধুরা, এটা এরকম করে যে ওখানে যা লাগবে, এটা কিভাবে লাগবে এটা আমি আপনাদের দেখাচ্ছি। যখন এই জায়গাটায় কাটবেন ঠিক মাঝামাঝি, আর এখানে 2 ইঞ্চির মতো, অর্থাৎ 2 ইঞ্চির মতো একটু ফাঁকা রাখবেন, যেন এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এর মাথা পর্যন্ত যেন এখানে ঢুকে যায়, এ পর্যন্ত মানে অর্ধেকের পরিমাণ যেন এখানে ভিতরে থাকে। তো এটা যখন মানে চাপা দিবে তখন এখানে আসে আপনার আটকে যাবে। তো আসলে এটা কিভাবে করা হচ্ছে, ঠিক এই গিরার পাশে 2 ইঞ্চি ফাঁকা রেখে আপনি এই এই জায়গাটা কেটে নেবেন। নেওয়ার পরে এরকম একটা সুতি নিলেও হবে, আর এখান থেকে চিকন নিলেও হবে। তো এটা নিয়ে ঠিক এই জায়গায় ভালো করে দেখায়, এই যে এই জায়গায় একটু হালকা একটু গর্ত করে নেবেন, ধরো এখানে এই এই এটা দিয়ে একটু গিরে দেওয়া যায়। সেটা হলে আমি দেখাচ্ছি যে এরকম। এই যে এরকম করে যদি আমরা ড্রেনে এখানে বাঁধন দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা যখন আমি এই যে এটা এই দিক দিয়ে এই পাশ দিয়ে ঢুকে দিলে কিন্তু এখানে এসে আটকে গেল। তো আটকে যাওয়ার পর এরকম একটা ইলাস্টিক নেই, এই যে দেখতে পাচ্ছেন এরকম। তো মূলত এটা দিবেন এই যে এখান থেকে দিয়ে আমরা এটা টেনে আপনার এ পর্যন্ত নিয়ে যাবেন, একটু টাইট করে দেবেন, এই যে এরকম টাইট থাকবে। অর্থাৎ এটা কিন্তু আপনার এই যে এরকম থাকলো। কিন্তু এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো এটার ভিতরে কিন্তু খাদ্য দেওয়া যাবে, এটার ভিতরে দিতে হবে, প্লাস আরেকটা জিনিস দেখায়, এই যে এটার ভিতরে হালকা কিন্তু ফাঁক থাকতে হবে, আপনার খাদ্যটা এটার ভিতরে দিতে হবে। তাহলে আপনার যখন এখানকার খাদ্য খাওয়ার পরে ও যখন এই দড়িটা কাটে দেবে, কিন্তু এই যে ইয়াটা আছে এটা কাটে দেওয়ার পরে আপনার ভিতরে যখন ঢুকবে তখন এরকম এই ইলাস্টিকের মাধ্যমে এটা তার ভিতরে আপনার আটকে যাবে। তো ভিডিওটি একটু অবশ্যই আপনার কাছে লং হলো, তো তারপরেও আসলে এটা একটি উপকারী ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনারা শেয়ার দেবেন, যেন আমাদের সবার কৃষকের সবারই উপকার হয়। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।